আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের যারা তোমরা এবছর কলেজে প্রথম ভর্তি হয়েছো, বাংলাকে বিষয় হিসেবে পছন্দ করেছো, বাংলা অনার্স বা পাস রেখেছো, তোমরা প্রথম সেমিস্টারে বাংলা অনার্সের কোন দুটো পেপার পড়তে হবে সেই নিয়েই তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা পেতে পারবে আমার চ্যানেলে। বাংলা অনার্সে তোমাদের দুটো পেপার পড়তে হবে, একটা হচ্ছে সিসি পেপার বা ডিএসসিসি পেপার, আর একটা হচ্ছে এসইসি পেপার। তো সিসি পেপারে মানে ফার্স্ট পেপারে তোমাদের পড়তে হবে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। সেটা 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত সেটা তোমরা কিভাবে বুঝবে, সেখানে তোমাদের কি পড়তে হবে? 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগটা কিভাবে, সেগুলো তোমরা সব জানতে পারবে। বাংলা সাহিত্যের ইতিহাসের যুগ বিভাগ, বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়: আদি যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। তোমাদের পড়তে হবে আদি যুগ এবং মধ্যযুগ পর্যন্ত, যার জন্য মডিউল 1-এ থাকছে তোমাদের বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শনসমূহ, আছে চর্যাপদ, আছে শ্রীকৃষ্ণ কীর্তন। 2 নম্বর মডিউলে থাকছে তোমাদের অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ এবং মহাভারত। তো এগুলো অনুবাদ সাহিত্য সম্পর্কে পড়তে গেলে বিস্তারিত, যে অনুবাদ সাহিত্য কেন রচনা করা হয়েছিল, কোন অবস্থার পরিপ্রেক্ষিতে অনুবাদ সাহিত্য রচিত হয়, রামায়ণ রচিত হয়, মহাভারত রচিত হয়, সেই সমস্ত বিষয়গুলো পড়লে তবে তোমরা জানতে পারবে। নইলে শুধু নোটস পড়লেই কিন্তু পড়া হবে না, বিস্তারিতভাবে তোমাদের জানতে হবে। আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, তোমরা যোগাযোগ করতে পারো, ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে। অফলাইনের জন্য আমার সেন্টার আছে দাসনগর, কদমতলা এবং কলেজ স্ট্রিটে, এবং অনলাইনে সারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা আমার সঙ্গে যুক্ত আছে। দ্বিতীয় দেখো, বৈষ্ণব পদাবলীতে তোমাদের পড়তে হবে 4 জন বিশেষ কবির কথা: বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস এবং গোবিন্দ দাস। এরপর আসছে তোমাদের চৈতন্য চরিত সাহিত্যের মধ্যে মাত্র 2টি কাব্য তোমাদের পড়তে হবে: চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত। মডিউল 3-তে তোমাদের পড়তে হবে দেখো মনসামঙ্গল কাব্য, ধর্মমঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল কাব্য। এছাড়া আছে প্রণয় উপাখ্যানের মধ্যে শাহ মোহাম্মদ শগিরের রচনা, দৌলত কাজীর রচনা এবং সৈয়দ আলাওলের রচনা। এরপর আসছে শাক্ত পদাবলীর 2 জন কবির কৃতিত্বের কথা জানবো আমরা সাহিত্যের ইতিহাস হিসেবে। তো সেক্ষেত্রে রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। এই হচ্ছে তোমাদের ফার্স্ট পেপার, সিসি পেপার। এরপরে আসছি তোমাদের দ্বিতীয় পেপার, যেটা এসইসি পেপারের আলোচনা নিয়ে। দেখো এসইসি পেপার তোমাদের কি পড়তে হবে। এসইসি পেপার তোমাদের পড়তে হবে, এটা তোমাদের বাংলা অনার্স এবং যারা পাস নিয়ে পড়ছো তাদেরও কারো কারো এই পেপারটা পড়তে হবে। এই পেপারটার নাম হচ্ছে এসইসি পেপার, টাইটেল মুদ্রণ ও প্রকাশনা। মডিউল 1-এ থাকছে তোমাদের পাণ্ডুলিপি প্রস্তুতি, বাংলা যুক্তাক্ষরের ধারণা, সংগ্রহ, সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা, আছে কভার, টাইটেল পেজ, গ্রন্থ ও পত্রিকার পঞ্জীকরণ সংক্রান্ত ধারণা। তোমাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি, যে এই বিষয়ে তোমাদের এই দুটো পেপারেরই তোমাদের পড়তে হবে 100 নম্বর করে। 25 নম্বর কলেজের হাতে থাকবে, যেগুলো তোমাদের প্রজেক্ট ওয়ার্ক, মানে কলেজের নম্বর, আর বাকিটা হচ্ছে 75 নম্বর অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। 75 নম্বরের মধ্যে প্রশ্ন প্যাটার্ন থাকবে 15 নম্বরে 3টে মডিউল থেকে একটা করে, 2টো করে দেবে, একটা করে লিখতে হবে। 5 নম্বরের 3টে মডিউল থেকে একটা করে, মানে 15, 3 45, 5 নম্বরের 3টে, সেখানে 15 নম্বর হয়ে গেল, সেটা হচ্ছে 60। আর 3টে মডিউল থেকেই হচ্ছে 15টা ছোট প্রশ্ন 1 নম্বরের, এই নিয়ে 75। দুটো পেপারই তাই। আচ্ছা, মডিউল 2-তে থাকছে তোমাদের দেখো বাংলা বানানের বিবর্তন সম্পর্কে ধারণা,
পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি কী আছে সেগুলো তোমাদের বিস্তারিত জানতে হবে। এখানে ওই 5 নম্বর এবং 15 নম্বর এবং 1 নম্বর সবই প্রশ্ন থাকবে। মডিউল 3-তে থাকছে প্রুফ সংশোধন। আর দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য থাকবে অশুদ্ধি সংশোধন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।